আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো কালকের ভিডিওতে বলেছিলাম যে আমরা 58 গেট পার্কে ঘুরতে যাচ্ছি হাওড়া জেলায়। তো হাওড়া জেলায় যেখানে যাচ্ছি সেটার নাম 58 গেট, এই জায়গাটা। তো আমি কালকে দেখিয়েছিলাম অর্ধেকটা, তারপর বলেছিলাম পার্কের ভিডিওটা আজকের ভিডিওতে দেব। তো আজকে সেজন্য চলে এসেছে একটা ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। এই যে আমরা এখান থেকে যাওয়ার জন্য একটা ওই মোটর ভ্যান আছে, মোটর ভ্যান করে রিজার্ভ করে নিয়েছিলাম। তো ওইখান থেকে আমাদের 58 গেট পুরো একদম এরপর পার্ক পর্যন্ত দিয়ে গেল। তো দিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নেমে গিয়েছি। আর পার্কটা একটু ভেতরে যাওয়ার জন্য একটু হেঁটে যেতে হবে। ওই যে ভাইপো আর বোন আগিয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরাও সবাই মিলে এখানে নেমে পড়লাম, নেমে একটু হেঁটে এলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কের বাইরের দিকটা। তো পার্কটার নাম হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। তো যারা এসেছো তারা জানবে, খুব সুন্দর ভেতরটা। তো আমি কোনো দিন আসিনি, প্রথমবার যাচ্ছি এই পার্কে। অনেক নাম শুনেছি যে পার্কটা খুব সুন্দর, আর এখানে শুনেছিলাম যে চিড়িয়াখানার মতো হবে মানে ভেতরে, যার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসা। কিন্তু এখানে যখন এলাম দেখলাম যে এখনও হচ্ছে কাজ, সেই জন্য এখনও জায়গাটা বন্ধ আছে, পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো যাই হোক, তো পার্কটা খুব সুন্দরই, খারাপ নয়। তো যত ভেতরে ঢুকছি ভালোই লাগছে বেশ। আর যে দেখতে পাচ্ছ রিফা, ও দৌড়ে দৌড়ে সবাই দৌড়েছি। তারপরে আমরা তো হচ্ছে লঞ্চ করে এসেছি, ও যাওয়ার সময় লঞ্চ করে যাব। তো ও লঞ্চের তো টাইম আছে, সন্ধ্যে হয়েছে, বাড়ি ফিরতে পারবো না, যার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছে। আর পার্কটা মানে অনেকটা ভেতরে, মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে হেঁটে গিয়ে তারপর ভেতরে যে বাচ্চাদের দোলনা টোলনা ওইসব চড়ার জায়গা আছে। তার জন্য অনেকটাই হেঁটে যেতে হচ্ছিলো। তাই ভাইপো আর বোনগুলো এই যে ছুটে ছুটে যাচ্ছে, আর আমি অত ছুটতে পারিনি সত্যি কথা। সেজন্য আমি এই যে একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আসলে পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে, যার জন্য মানে একটু তাড়াতাড়ি এলে পার্কটা পুরোটা ভালোভাবে ঘোরা যায়। আর আমরা এতটা অল্প সময়ের মধ্যে এসেছিলাম, মানে হাতে আমাদের সময় ছিল মাত্র 1-1.5 ঘন্টার মতো, কারণ লঞ্চ ছিল লাস্ট কার 5:30, সেজন্য যে তাড়াতাড়ি আমাদের ফিরতে হবে, ওই জন্য আমরা বেশি দেরি করবো না। তো আমি একা যাচ্ছিলাম, তারপর আমাকে দেখে এই যে রিফা দাঁড়িয়ে পড়লো, ওর হাত ধরে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো পার্কটা তারপর এখানে যে একটা জায়গা আছে, মানে এইখানে ভেতরে দু রকম জায়গা আছে, মানে দুটো জায়গায় মানে এখানেও বসা বা সব কিছু করা যাবে, ভালো বসা টসা করার জন্য। আর একটা জায়গা আছে যেটা বাচ্চাদের চড়ার জায়গা। তো দুটো জায়গা আলাদা। তো আমরা প্রথমে এটাই ঢুকলাম। তো এটাই দেখলাম সেরকম এখানে কেউ নেই, মানে 4জন বাচ্চারা ছেলেরা আছে বলতে পারো। তো আমরা এইখানটায় জাস্ট এসে একটু ভিডিও করে নিয়ে আর এইখানে দাঁড়াইনি, কারণ কেউ মেয়েরা ছিল না, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ আর থাকিনি, জাস্ট একটু ভিডিওটা করে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো এই যে আমরা চলে গেলাম। এই যে এটাই হচ্ছে মেন জায়গা, মানে এখানে বাচ্চাদের যাবতীয় চড়ার ঘোড়া, মানে বসে সময় কাটানোর জন্য সবাই আছে এখানে। তো রিফা তো ও সবার আগে আগে যাচ্ছে, ওকে বলছিলাম যে আমার সঙ্গে যেতে। ও তো দেখতে পাচ্ছে দূর থেকে যে বাচ্চারা দোলনা চড়ছে করছে, ও দেখে একদম দৌড়ে দৌড়ে চলে গিয়েছে। তো যাই হোক, তারপর আমরা যখন ভেতরে ঢুকলাম তো দেখলাম এখানে অনেকজনই আছে, মানে অনেকেই এসছে সময় কাটাচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে এসছে অনেকে, তারা অনেক খেলা করছে, কেউ দোলনা চড়ছে, কেউ ওই যে বাচ্চাদের যে ওই স্লিপ আছে ওগুলো চড়ছে। তো অনেকেই লোকজন, মানে অনেক ভিড় আছে। তো এই সময় আমরা যখন গিয়েছিলাম তো তখন এখানে তবুও অল্প ভিড় ছিল, অন্যান্য সময় নাকি আরও বেশি ভিড় হয়। তো যাই হোক, আমার প্রথমবার আসা, প্রথমবার অভিজ্ঞতা নেওয়া। তো আমার মতে জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো। আমার তো খুবই ভালো লেগেছে। আমি দিদি যারা গিয়েছিলো সবাই বলছিলো যে জায়গাটা খুবই ভালো, মানে নিরিবিলির মধ্যে একদম শান্ত পরিবেশ, খুব ভালো। আর এই যে আমাদের মাহিত বাবু দেখতে পাচ্ছ, ওর আব্বাজির সঙ্গে আসছে। তো খুব ভালো বলতে খুব ভালো ছেলে, অনেকটা পথ হেঁটে হেঁটে এসছে। ও কিন্তু একটুও কাউকে বিরক্ত করেনি বা কোলে ওঠার জন্য বায়না করেনি, একাই হেঁটে হেঁটে এসছে। তো দেখলাম যে ও এসে ও তো খুব খুশি, দোলনা টোলনা দেখে চড়ার জন্য বায়না করছিল। তো তারপর এই যে বাচ্চাদেরকে, ওরা তো এলে এই যে জায়গাটা স্লিপ খাওয়া, এটা তো মানে রিফা বড় হলে কী হবে, ও তো মায়েদের থেকে বেশি দুষ্টু, বেশি বায়না। তো ওই যে ও চড়বে বলে বায়না করছিল। আর এই যে আমার মানে দিদি ওখানে দাঁড়িয়ে আছে নিচে, আর জামাইবাবু ওদের দুজনকে উপরে তুলে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ রিফা আর মাহিত কেমন চড়ছে। তো দিদি ভয় পাচ্ছিল যে বাচ্চাটা চড়বে যদি পড়ে যায়, এই করে যায়, ওই জন্য দিদি ধরার জন্য এই যে ওখানে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েছিল। তো এইভাবে বাচ্চারা বেশ মজা করলো। তো
বাচ্চাদের দোলনা টোলনা সব কিছু চড়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গিয়েছে। তো 5:30টার সময় এখানে বন্ধ করে দেয়, সেজন্য আমরা এই যে বেরিয়ে এলাম। এবার বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার সময় এখানে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া হয়েছিল। তারপর যাওয়ার সময় লঞ্চের যে রাত্রের দৃশ্যটা, ওটা তোমাদের পরে একটা ভিডিও দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা যদি এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিও। তখন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।